আজ আমরা বাংলাদেশের সাম্প্রতিক কিছু বেশ আলোড়ন তুলেছে এমন কয়েকটি হত্যাকাণ্ড আর সেগুলোর বিচারিক দিক নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হাতে আসা কিছু রিপোর্ট, কিছু সংবাদ সূত্র, এগুলো ঘেঁটে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই ঘটনাগুলোর বিচার প্রক্রিয়া ঠিক কেমন চলছে। মানে কতটা দ্রুত হচ্ছে বা ধরুন শাস্তি কতটা কঠোর, এই দিকগুলো, তাই তো? হ্যাঁ, একদম। আর এই যে প্রকাশ্য সহিংসতা বা ধরুন ডিজিটাল প্রমাণ, এই জিনিসগুলো আসলে কি ভূমিকা রাখছে সেটাও দেখব। অবশ্যই। কারণ এই ঘটনাগুলো নিয়ে মানুষের মনে কিন্তু বেশ উদ্বেগ তৈরি হয়েছে। আর বিচারিক দিকটা বিশ্লেষণ করাটা সত্যিই দরকার। বিশেষ করে যখন দেখি কিছু ক্ষেত্রে বিচার বেশ তাড়াতাড়ি হচ্ছে, আবার কিছু ঘটনা তো একেবারে দিনের আলোয় ঘটছে। ঠিক। যেমন ধরুন, মুন্সিগঞ্জের ওই ট্রিপল মার্ডার কেসটা ২০২১ সালের মার্চে একটা সালিশি বৈঠকের হন্ডমোল, তারপর ৩ জন খুন হলেন। হ্যাঁ, ৩ জন নিহত আর ৩ জন আহত হয়েছিলেন যতদূর মনে পড়ছে। আর দেখুন, এই বছর ২০২৫ সালের মে মাসেই কিন্তু রায়টা হয়ে গেল। ব্যাপারটা বেশ বেশ দ্রুত মনে হচ্ছে না? তা তো বটেই। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায়টা দিয়েছে। এগুলো তো আসলে এরকম চাঞ্চল্যকর মামলার দ্রুত নিষ্পত্তির জন্যই তৈরি। সেখানে ৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর ৫ জনকে যাবজ্জীবন। ৩ জন মৃত্যুদণ্ড আর ৫ জন যাবজ্জীবন, বেশ কঠোর শাস্তি। হ্যাঁ, কঠোর শাস্তি এবং দ্রুত নিষ্পত্তি, এটা নিঃসন্দেহে একটা বার্তা দেয়। তবে কিছু সূত্র বলছে এর পেছনে জনমতের একটা চাপও হয়তো কাজ করেছে। ও আচ্ছা, জনমতের চাপ। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, এবার একটু চট্টগ্রামের দিকে যদি তাকাই, গত বছর নভেম্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে তো আদালত চত্বরেই হত্যা করা হলো। হ্যাঁ, ওই ঘটনাটা। এই ঘটনাটা যেন পুরো পরিস্থিতিকে একটা অন্য মাত্রা দিয়েছে, তাই না? অবশ্যই। এটা কয়েকটা কারণে খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, ভাবুন একবার আদালত প্রাঙ্গণের মতো একটা জায়গায় এমন একটা নৃশংস ঘটনা। সেটাই, একেবারে প্রকাশ্য জায়গায়। দ্বিতীয়ত, ঘটনার ভিডিও ফুটেজ ওটা তো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল, আর সেটার ভিত্তিতেই কিন্তু সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। হ্যাঁ, শুনেছিলাম ৭ জনকে ধরাও হয়েছে। প্রাথমিকভাবে ৭ জন, পরে আরও আটক হয়েছে। তৃতীয়ত, কিছু সূত্র বলছে ঘটনাটা একটা বৃহত্তর রাজনৈতিক উত্তেজনার আবহে ঘটেছে, আর এতে একাধিক লোক জড়িত থাকারও ইঙ্গিত আছে। তাহলে এখানে ডিজিটাল প্রমাণের ভূমিকাটা বেশ বড় দেখা যাচ্ছে। খুবই স্পষ্ট। ডিজিটাল প্রমাণ আর সামাজিক অস্থিরতা, দুটো বিষয়ই এখানে লক্ষ্য করার মতো। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, এই যে ভিডিও প্রমাণের উপর এতখানি নির্ভর করা, এটা কি অন্য ধরনের প্রমাণের গুরুত্ব কিছুটা কমিয়ে দিচ্ছে না? অথবা ধরুন ভুল ব্যাখ্যার সুযোগ থাকছে নাকি? এটা কিন্তু খুব জরুরি একটা প্রশ্ন তুলেছেন। দেখুন, ভিডিও অবশ্যই একটা শক্তিশালী প্রমাণ, কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু ভিডিওর উপর নির্ভর করলে চলবে না। পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, তদন্তের অন্যান্য দিক, এগুলোকেও সমান গুরুত্ব দিতে হবে। ভিডিও তো ঘটনার একটা খণ্ডচিত্র দেখায়, পুরো প্রেক্ষাপট সবসময় স্পষ্ট করে না। ঠিক। আর ভুল ব্যাখ্যা বা আজকাল যে ডিপফেকের কথা শুনি, এই প্রযুক্তির অপব্যবহারের ঝুঁকি তো থেকেই যায়। তাই ডিজিটাল সাক্ষ্যের ওপর অতি নির্ভরতার বিপদ নিয়েও কিন্তু কথা হচ্ছে। আচ্ছা, বোঝা গেল। আচ্ছা, এই যে কঠোর শাস্তি বা দ্রুত বিচারের ব্যাপারটা, এটা কি শুধু মুন্সিগঞ্জেই দেখছি আমরা, নাকি অন্য ঘটনাতেও আছে? না, শুধু মুন্সিগঞ্জে নয়। যেমন ধরুন, এই বছর মার্চে মাগুরা একটা শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছিল। ও হ্যাঁ, খুব মর্মান্তিক। সেখানে অভিযুক্ত হিতু শেখকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখানেও ঘটনার ভয়াবহতা আর দ্রুত শাস্তির একটা উদাহরণ আমরা পাচ্ছি। আচ্ছা। আবার ধরুন, জুলাই ২০২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু ঘটনা ঘটেছে। সেগুলোর তদন্তও চলছে। যেমন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় এসপি তানভীর ইমনের আটকের ঘটনাটা। হ্যাঁ, ওটা খবরে দেখেছিলাম। এই মামলাগুলো এখনও তদন্তাধীন, পুরোপুরি রায় আসেনি, কিন্তু এগুলো এই বৃহত্তর চিত্রের অংশ বলেই মনে হয়। তাহলে সব মিলিয়ে দেখলে একটা একটা মিশ্র ছবি পাচ্ছি আমরা। একদিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে কঠোর শাস্তির প্রবণতা, হ্যাঁ, অন্যদিকে প্রকাশ্য সহিংসতা বাড়ছে, আবার ডিজিটাল প্রমাণের ব্যবহারও বাড়ছে, আর কিছু ঘটনার সাথে রাজনৈতিক প্রেক্ষাপটেরও সংযোগ দেখা যাচ্ছে। ঠিক বলেছেন। এই ঘটনাগুলো একসাথে দেখলে মনে হয় বিচার ব্যবস্থা একদিকে যেমন দ্রুত সাড়া দেওয়ার চেষ্টা করছে, তেমনি আবার নতুন নতুন চ্যালেঞ্জেরও মুখোমুখি হচ্ছে। যেমন এই ডিজিটাল প্রমাণকে খুব সতর্কভাবে ব্যবহার করা, বা ধরুন প্রকাশ্য স্থানে নিরাপত্তা নিশ্চিত করা।
মুন্সিগঞ্জের কেসে ৩ জন মৃত্যুদণ্ড। এটা সমাজের কাছে একটা কঠিন বার্তা অবশ্যই, কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে সেটা আমাদের ভাবতে হবে। তাহলে আজকের এই আলোচনায় আমরা সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড আর তার বিচার প্রক্রিয়ার বিভিন্ন দিক, যেমন ধরুন এর গতি, শাস্তির কঠোরতা, প্রযুক্তির ব্যবহার আর পারিপার্শ্বিক পরিস্থিতির প্রভাব, এগুলো নিয়ে কথা বললাম। হ্যাঁ, আলোচনা শেষ করার আগে একটা বিষয় শুধু ভাবনার জন্য রেখে যেতে চাই। অবশ্যই। এই যে জনসম্মুখে ঘটা ঘটনা আর সেগুলো ভিডিওতে রেকর্ড হয়ে যাওয়া, এই ধরনের সহিংসতা কি আমাদের বিচার ব্যবস্থা বা ধরুন আমাদের সামাজিক মানসিকতার উপর কোনো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে? এটা আসলেই ভাবার মতো প্রশ্ন। মানে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শুধু কঠোর শাস্তি দেওয়াই কি যথেষ্ট, নাকি সমস্যার মূলে গিয়ে আরও গভীরে গিয়ে সমাধান খোঁজা দরকার? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটা ভবিষ্যতের জন্য খুব জরুরি মনে হয়।